শুভ সকাল। এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমাদের ভিডিও আপলোড করা হয়নি, কারণ চিকিৎসার জন্য হঠাৎ করে আমাদের ভেলোরের সিএমসি হসপিটালে গিয়েছিলাম। এবং আপনারা তো জানেনই চিকিৎসার জন্য একটু টাইম লাগে। তো সেই টাইমের মধ্যে আমরা ওখানে যেসব বিখ্যাত বিখ্যাত মন্দির রয়েছে তার মধ্যে কিছু মন্দির ঘুরে এসেছিলাম। আজকে সেসবই আপনাদের সাথে শেয়ার করব। সাথে ওখানে সাউথ ইন্ডিয়ান পরিবেশ এবং ওখানকার দোকানপত্র, হাট বাজার সব কিছুর সাথে আপনাদের পরিচয় করাবো। কারণ আমরা হয়তো অনেকেই জানি না যে ওখানে কী সব জিনিস পাওয়া যায় বা কী সব জিনিস পাওয়া যায় না। তাই যারা চিকিৎসার জন্য ওখানে যায় একটু হলেও ইতস্তত বোধ করি যে ওখানে কি পাওয়া যাবে বা কি পাওয়া যাবে না। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা সম্ভব জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা বাঁকুড়া থেকে ট্রেনে করে খড়গপুর গেলাম। ওখান থেকে রিজার্ভেশন করা ছিল। তো ওখান থেকে আমরা কাটপাটি স্টেশনে পৌঁছালাম। আমরা কাটপাটি স্টেশনে নেমে ওখানে টোটো ধরে গিয়েছিলাম সৈয়দাপীঠ। সৈয়দাপীঠে একটি লজে আমরা ছিলাম। এই মন্দিরটি দেখছেন, এরকম ছোটোখাটো অনেক মন্দির আছে এখানে রাস্তার সাইডে। তো আপনাদেরকে এখানের কয়েকটি বিখ্যাত মন্দির দেখাবো আজকের ব্লগে। এই সীতাপীঠ জায়গাটা সিএমসির একেবারেই সামনে। আর যারা চিকিৎসার জন্য আছে সাধারণত এখানের প্রচুর লজ রয়েছে, এখানেই তারা থাকে। তো চলুন আমরা এখন দেখাচ্ছি আমরা কোন লজে ছিলাম। এই যে লজটা দেখছেন এটার নাম হচ্ছে এসএমটি মঞ্জিল। এটা সীতাপীঠ যে গভর্নমেন্ট স্কুল রয়েছে তার একেবারেই পাশেই, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটার পাশেই রয়েছে। পাশেই রয়েছে টিভি। এই যে এই রুমটাতে আমরা ছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর রুমটা যে জানালাটা ছিল, জানালা থেকে সিএমসি হসপিটাল দেখা যাচ্ছে, কিন্তু যেতে গেলে একটু ঘুরে যেতে হয়, মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগে যেতে। সকালে আমরা সবজি বাজার করে নিয়েছিলাম। এখানে পাহাড়ি বাজার নামে একটা সবজির বাজার বসে, যেটা শুধুমাত্র সকালে বসে। আর সবজির দাম একটু কম হয়, যে কারণে আমরা সকাল সকাল ঘুরে এলাম ওখানে। আর গিয়ে পর দেখলাম যে ম্যাক্সিমাম সবজির যে স্টলগুলো ছিল ওখানকার প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ মহিলারাই স্টলগুলো পরিচালনা করছিল। এবং আপনারাও দেখতে পাবেন যে এখানে সবজি কিছু কিছু জায়গায় মানে কিছু স্টক বা গাদা টাইপের করে রেখেছে, ওগুলো বিক্রি করার সুবিধার্থে। কারণ হয়তো তারাও হিন্দি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাকভাবে জানে না, আর আমরাও তো তামিল ল্যাঙ্গুয়েজ জানি না, কমিউনিকেট করার অসুবিধা হতে পারে, যে কারণে ওরা একটু একটু মানে ভাগ ভাগ করে রেখেছিল, যে এটা 10 টাকা, এটা 15 টাকা বা এটা 20 টাকা। कितना है 10 रुपया का। मछली वाला সবজি বাজার সেরে সকালে খাওয়ার জন্য আমি দুটো ধোসা আর সাথে ডাবের জল ও মালাই প্যাক করে নিয়ে গিয়েছিলাম। আর কিছু দেশি মুরগির ডিম কিনে নিয়েছিলাম, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দেশি মুরগির ডিম খুব সস্তা হয়। প্রায় 5 টাকা কি 5.5 টাকা করে পড়েছিল আমাদের। এই যে দেখুন কী সব সবজিপাতি কিনে এনেছিলাম। আমরা খাওয়া দাওয়া করে সকাল 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম হসপিটালে। ডাক্তার দেখানোর পর আমরা হসপিটাল থেকে বেরিয়ে বাসে করে পৌঁছে গিয়েছিলাম এখানের বিখ্যাত রত্নাগিরি মন্দিরে।
পাহাড়ের উপরে মন্দিরটি দেখছেন, এটাই রত্নাগিরি মন্দির। আর এই মন্দির দেখতে গেলে 300টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। সিঁড়ি ভেঙে উপরে ওঠার সময় লক্ষ্য করলাম যে প্রত্যেকটা সিঁড়ির স্টেপে তামিল ভাষায় কিছু লেখা রয়েছে, যার মানে আমরা কিছুই বুঝলাম না। যদি আপনারা বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য আমরা প্রথমেই এখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তারপর ভেতরে গিয়ে দেখলাম যে এখানে কোনো ছবি বা ভিডিওগ্রাফি করা নিষেধ আছে, তাই আপনাদেরকে ভেতরের মূল মন্দিরটা দেখাতে পারলাম না। কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হলো। আপনারাও যদি আসেন অবশ্যই ঘুরে যাবেন। এবং একটা কথা বলে রাখি, ভেতরে দেখলাম যে আমাদের যেমন মন্দিরে বিয়ে বাড়ি হয়, এখানেও সেরকম বিয়ে অনুষ্ঠান হচ্ছে। আর এই মূল মন্দিরের ভেতরে যে দেবতার পুজো হচ্ছে তাকে এখানে স্থানীয় ভাষায় মুরুগান বা কার্তিকে বলে, যেটাকে আমরা সাধারণত কার্তিক ঠাকুর বলে জানি। ওখান থেকে আমরা বেরিয়ে পর বাসে করে পৌঁছে গিয়েছিলাম গোল্ডেন টেম্পলে। ওখানে পৌঁছেই দেখলাম খুব গরম করছে, তাই দুটো ডাব কিনে গলা ভিজিয়ে নিলাম। তারপর মেন গেট দিয়ে ভেতরে গিয়ে দেখি যে এখানে মন্দির দর্শনের জন্য দুরকম ব্যবস্থা রয়েছে। একটা আছে ভিআইপি এন্ট্রি, ওটাতে সবসময় ভেতরে যাওয়া যায়, কিন্তু 150 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আর যেটাতে রয়েছে ফ্রি এন্ট্রি, ওটা কিন্তু সবসময় যাওয়া যায় না। ওটার 3টে টাইম আছে। একটা আছে দুপুর 12টা থেকে 12:30, বিকেলে 4টা থেকে 4:30, আর সন্ধ্যেতে আছে 7টা থেকে 7:30। এই যে মন্দিরের মতো দেখছেন, এর ভেতরে বড় একটা হল আছে, যেখানে রোজ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে, যাতে কেউ ভিডিও করতে বা ছবি তুলতে না পারে। সেই জন্য এখানে যে কাউন্টারগুলো দেখছেন, এখানে জুতো আর মোবাইল জমা করে যেতে হয়। যে কারণে আমরা মন্দিরের ভেতরের কোনো অংশই আপনাদেরকে শেয়ার করতে পারছি না। প্রায় 2 ঘন্টা পর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে প্রথমেই আমরা প্রসাদ খেয়ে কাউন্টার থেকে মোবাইল এবং জুতো নিয়েছি। তারপর ভাবলাম সিকিউরিটিকে একবার রিকোয়েস্ট করে দেখি যদি ভিডিও করা যায়। ওনাকে রিকোয়েস্ট করতে উনি ডাইনিং হলের ভিডিও করার পারমিশন দিলেন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রসাদে কলা পাতার ওপর সর্ষে দেওয়া এক ধরনের খিচুড়ি, সাদা ভাত আর সাম্বর ডাল আর লস্যি টাইপের একটা আইটেম ছিল, যেটার নাম জানি না। আরেকটা আইটেম দেওয়া হচ্ছিল, ওটা লস্যি টাইপের ছিল, খেতে টক টক, কিন্তু ওটা ব্রাউন কালারের ছিল, ওটারও নাম জানি না। আর বারবার কিন্তু দেশি গাওয়া ঘি দেওয়া হচ্ছিল। আমরা মন্দির থেকে বাইরে এসে গেছি। এটা গোল্ডেন টেম্পলের আরেকটা গেট। এর অপোজিটেই আছে নারায়ণী মন্দির, ওটাও আপনাদেরকে দেখাবো।
এখানেও মোবাইল নিয়ে ভেতরে ঢোকা নিষেধ আছে, তাই মোবাইল এবং জুতো কাউন্টারে জমা করে ভিতরে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, ভিতরে হাতি ঠাকুর রয়েছে, আর যে মূল মন্দিরটা সেটা খুব সুন্দর কারুকার্য করা, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না। এবার আমরা এখান থেকে বাসে করে রুমে ফিরব। আপনারা যদি কোনো কারণে ভেলোর আসেন তাহলে অবশ্যই একটু সময় বার করে গোল্ডেন টেম্পল ঘুরে যাবেন। গোল্ডেন টেম্পলের ভেতরটা অসাধারণ ছিল, অপূর্ব দৃশ্য যা বলে বোঝানো যায় না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, বাইরে আসতে ইচ্ছে করছিল না। গোল্ডেন টেম্পলে যে মহালক্ষ্মীর মূর্তি আছে ওটা ছিল 70 কিলো গোল্ড দিয়ে তৈরি, আর এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি আছে যেটা 1700 কিলো রূপো দিয়ে তৈরি। আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, এই গোল্ডেন টেম্পল থেকে রুমে ফেরার সময় আমার ভাড়া লেগেছিল 8 টাকা, আর রুমপার ভাড়া লেগেছিল 0। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন। ভাবছেন যে এটা আবার কিভাবে হলো? তাহলে আপনাদেরকে বলে রাখি, এইখানের তামিলনাড়ু সরকার মহিলাদের যাতায়াতের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করেছে। এখানে মহিলারা স্টেট বাসে করে বিনামূল্যে যেখানে খুশি যাতায়াত করতে পারে। বাস থেকে নেমে আমরা সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড চাট মশলা খেলাম। এটা এখানে দেখি খুব বিক্রি হয় সন্ধ্যের দিকে, খেতে খুব ভালো ছিল। চাট মশলা খাওয়ার পর দেখতে পেলাম এখানে সুইট কর্ন সেদ্ধ করে মশলা মাখিয়ে বিক্রি হচ্ছে, তো দুজনে দুটো কিনে খেতে খেতে রুমের দিকে রওনা হলাম। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে আছে জলেশ্বর মন্দির। এখানে ভিডিওগ্রাফি করার কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং এটা খুব ভালো করে ভিডিও করে রেখেছি, পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।